হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই জুলাই মাস থেকেই বদলে যাচ্ছে ব্যাংকের সব নিয়ম। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সময়ে কিছু আপডেট হয়ে থাকে, কিছু নতুন নিয়ম আসে। তো এবারেও কয়েকটি ব্যাংকে সেই ধরনেরই নতুন নিয়ম আসছে, অর্থাৎ এই জুলাই মাস থেকেই কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে এবং কিছু নিয়ম বদলে নতুন নিয়ম আসছে। তো আপনারা যারা যারা ব্যাংক গ্রাহক আছেন, অর্থাৎ যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তাদের জন্য এই সমস্ত নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি। না হলে আগামী দিনে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, 1 জুলাই থেকে বদলে যাচ্ছে ব্যাংকের সব নিয়ম। দেখে নিন ঝটপট। জুলাই মাসের প্রথম দিন থেকে ব্যাংকিং নিয়ম বদলে যাচ্ছে। দেশের দুটি বড় বড় প্রাইভেট ব্যাংক HDFC ব্যাংক এবং ICICI ব্যাংক এবার নিজেদের নিয়মে বিরাট পরিবর্তন আনছে, যা সরাসরি প্রভাব ফেলবে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের উপর। জানা যাচ্ছে, ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে চার্জ বাড়ানো থেকে শুরু করে ATM ট্রানজ্যাকশনের মতো নতুন নিয়ম আসছে। আর সবকিছু মিলিয়ে ব্যাংকিং খরচের বোঝা অনেকটাই বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। চলুন দেখে নেওয়া যাক ঠিক কি কি পরিবর্তন আসছে। HDFC ব্যাংকের পরিবর্তন। খোঁজ নিয়ে জানা গেল, যদি আপনি MPL, Dream 11 এর মতো গেমিং অ্যাপে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে প্রতি মাসে 10,000 টাকার বেশি করে খরচ করেন, তাহলে 1% অতিরিক্ত চার্জ দিতে হবে। এমনকি পেটিএম, মোবিকুইকের মতো থার্ড পার্টি ওয়ালেটে মাসে 10,000 টাকার বেশি লোড করলেই কাটা যাবে 1% চার্জ। তবে বলে রাখি, 15,000 টাকার বেশি ফুয়েল খরচের ওপরেও লাগু হতে পারে অতিরিক্ত চার্জ। আর বিদ্যুৎ, জল এবং গ্যাসের বিল যদি মাসে 50,000 টাকার বেশি হয়, তাহলেও 1% অতিরিক্ত চার্জ গুনতে হতে পারে। তো বন্ধুরা, এবার দেখে নেব ICICI ব্যাংকে কি পরিবর্তন। জানা যাচ্ছে, মেট্রো শহরে এখন থেকে মাসে মাত্র 3টি করে ফ্রি ATM ট্রানজ্যাকশন পাওয়া যাবে এই ব্যাংকে, এবং ছোট শহরের ফ্রি ATM ট্রানজ্যাকশনের সংখ্যা থাকবে 5টি। পাশাপাশি প্রতিটি ট্রানজ্যাকশনে 23 টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হবে, যেখানে আগে ছিল 21 টাকা। আর ব্যালেন্স চেক বা অন্যান্য নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য 8.5 টাকা করে চার্জ ধার্য করা হয়েছে। কারা প্রভাবিত হবেন এই পরিবর্তনের ফলে? এই নতুন নিয়ম কার্যকর হলে ছোট ছোট লেনদেনে ব্যাংকিং খরচ অনেকটাই বাড়বে। আবার অনেকেই যারা থার্ড পার্টি ওয়ালেটে বা গেমিং অ্যাপে নিয়মিত টাকা খরচ করেন, তাদের পকেট থেকে বেশি পরিমাণে টাকা খোয়াতে হবে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এই নিয়মগুলোর মূল উদ্দেশ্য ব্যাংকের পরিষেবা ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখা। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত HDFC এবং ICICI ব্যাংকের এই নতুন নিয়মের পরিবর্তনগুলো এখানে তুলে ধরা হলো। তবে আগামী দিনে আরও অন্যান্য ব্যাংকেরও পরিবর্তন আসতে পারে। তবে যাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেটা যে ব্যাংকেই অ্যাকাউন্ট থাকুক না কেন, যখনই পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনগুলো অবশ্যই জেনে রাখতে হয়। না হলে বিভিন্ন ধরনের আপডেট না জানার ফলে কিছু অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।